যে এর কিছু বাবার কিছু খাবিয়েছে মা, নোক টোক গাল টাল জিভ। এক তৃণমূল নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ জীবনতলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার 7 নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় 218 নম্বর বুথে তৃণমূল সম্পাদক ছিলেন। মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বুধবার রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের সদস্যরা স্থানীয় 2 প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডলের বিবাদ ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। জীবনতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সঠিক কী কারণে খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি খুনের সঠিক কারণ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমি তো জায়গায় ছিলাম না গো, এই অজিনিসগুলা ছড়া ডাকো না, ওরা জানে সব কিছু, ওরা সব কিছু জানে। ওর পেটটা ফুলে গেছে, হাত পা নখ গুলো কালো হয়ে, জিভটি দাঁতটা সব কালো হয়ে গেছে। ও মা গো, আমাদের এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতের খুন হয়েছে, ঠিক আছে। এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং পিএমটা না করার পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে।